সো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ভার্সেস নেপালের ম্যাচটা কেমন হয়েছে, কিভাবে দেখবেন, কি আসে বিষয়, কিভাবে স্টেডিয়ামে ঢুকবেন, সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। তো আমরা স্টেডিয়ামে খেলা দেখার জন্য চলে আসছি স্টেডিয়ামের 3 নম্বর গেট, কেননা আমাদের টিকিটে লেখা ছিল যে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। প্রথম আউটডোর গেট যেটা, ওইটা দিয়ে 3 নম্বর গেটের সামনে আমরা সিরিয়ালে সবাই দাঁড়ায় আসছিলাম, যাদের 3 নম্বর গেটের টিকিটের মধ্যে লেখা আছে। তো আমরা এখান থেকে চেকিং করব, চেক করা হয়ে গেলে আমরা ভিতরে প্রবেশ করে নিব। তো আমাদের চেক করা হয়ে গেছে, আমরা এখন ভিতরে প্রবেশ করছি এবং আমাদেরকে দ্বিতীয় আরেকটা গেট অতিক্রম করতে হবে স্টেডিয়ামের ভিতরে ঢোকার জন্য। সো দেখতে থাকুন আমরা কিভাবে টিকিটটা দেখাই ওদেরকে, স্টেডিয়ামে ঢুকি। সো এখানেও টিকিট দেখানো লাগবে, টিকিট দেখানোর পরে হচ্ছে চেক করা হবে। এখানে ভিডিও করা নিষেধ ছিল, আমাদেরকে মানা করছে যে ভিডিও করতে। তারপরে আমরা চেক টেক করে চলে আসলাম স্টেডিয়ামের ভিতরে। সো আপনাদেরকে এখন সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি এই ভিডিওতে, দেখতে থাকুন আপনারা। হোয়াট আ ভিউ। আমরা স্টেডিয়ামে ঢুকছি হচ্ছে আপনার 3টার সময় ঢুকছি। স্টেডিয়ামে অনেক প্রচণ্ড রোদ ছিল, তখন কেউই ছিল না, 2-3 জন ছাড়া। তো এত গরমের ভিতরে আমরা খেলা প্রেমী, তো এই কারণে আমরা হচ্ছে আগে আগে স্টেডিয়ামে চলে আসছি এনজয় করার জন্য। আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সো আমরা দ্বিতীয় তলায় উঠবো, এখন দ্বিতীয় তলায় উঠবো, আপনাদেরকে ভিউগুলো দেখানোর চেষ্টা করবো আমি। সো সময় তখন 3টা। তিনটার সময় চলে আসছি স্টেডিয়ামের ভিতরে, প্রবেশ করেছি 3টার সময়। এখনও খেলা শুরু হইতে প্রায় 3 থেকে 4 ঘন্টা বাকি রয়েছে। সো 8টা বাজে খেলা শুরু, আমরা অপেক্ষা করবো খেলার জন্য। প্রায় 3 ঘন্টা পরে স্টেডিয়ামের সব লাইটগুলো অন করে দিয়েছে। তো তখনই আমার কাছে আরেকটু এক্সাইটেড হয়ে উঠছে, কখন খেলা শুরু হবে, কখন খেলা শুরু হবে। অপেক্ষা থাকতে 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 প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো অপেক্ষা করছি মাঠে বসে। সো এইরকম ম্যাচ দেখার জন্য আমরা খুবই মুখে আছি বাংলাদেশ ভার্সেস নেপালের জন্য। আস্তে আস্তে স্টেডিয়াম সবগুলোই ভরে গেছে, মানুষ কানায় কানায়, স্টেডিয়ামের কানায় কানায়। সো এই মুহূর্তটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম ভাই। যখন হামজা চৌধুরী মাঠে নামছিল ভাই, মাথা নষ্ট ভাই। যা করে এতদিন টিভিতে দেখছি বা টিভিতে খেলাধুলা দেখতাম, সব কিছুই দেখতাম, এখন আজকে ওরা সামনে ভাই, অবিশ্বাস্য ভাই। সো খেলা শুরু হতে আর মাত্র হচ্ছে 1 ঘন্টা বাকি। মাঠের মধ্যে পানি দিয়ে মাঠ ভিজে দিয়েছে ওরা। সো আজকের খেলাটা খুবই আমার মনে হয় যে ইন্টারেস্টিং হবে, আশা করা যায়। সো ফুটবলাররা যখন মাঠে আসছিল অনুশীলন করার জন্য, তখন ভিতরগত থেকে আমার মনে হয় যে এক অন্যরকম অনুভূতি লাগতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টেডিয়ামের কানায় কানা, প্রতিটা কানায় কানা সবগুলো ভরে গেছে। প্রায় 16,000 মানুষ হবে আজকের এই স্টেডিয়ামে। সো দেখতে দেখতে খেলাটাও শুরু হয়ে গেছে। সো এই মুহূর্তের জন্য আমরা 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করছিলাম, প্রায় রোদের মধ্যে বিকেল বেলায়। সো খেলাটা শুরু হয়ে গেছে, চোখের শান্তি। ওই যে হামজা চৌধুরী খেলতেছে ভাই, এটাই তো চোখের শান্তি ভাই, আর কি লাগে ভাই। তো খেলাটা উপভোগ করতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি ভাই। জায়ানের কথা কি বলবো ভাই, জায়ান অসাধারণ খেলছে ভাই। জায়ানে ভাই ওর শটগুলা ভাই অস্থির, কি বলবো আর আপনাদেরকে। সো মাঠে যদি দেখতেন ভাই লাইভ সরাসরি, তাহলে আরো মজা পাইতেন। জায়ান অনেক ভালো খেলছে। প্লাস হামজা চৌধুরীর কথা তো বাদে দিলাম, হামজা চৌধুরী তো ইউরোপের মতো খেলা খেলে, আমরা সবাই কম বেশি জানি।
খেলা দেখতে দেখতে হাফ টাইম হয়ে গেছে। নেপাল একটা গোল করেছে, নেপাল 1 বাংলাদেশ 0। এক শূন্য গোলে যখন বাংলাদেশ পিছিয়ে ছিল তখন হামজা চৌধুরী আছেন বাংলাদেশের একমাত্র আশা আর ভরসা। তো তিনি পরপর 2টা গোল করেছেন, একটা হচ্ছে বাইসাইকেল কিক, অসাধারণ গোলটা হয়েছে। পরেরটা হচ্ছে রাকিবের ফাউলে একটা পেনাল্টি পাইছে, তখন হামজা চৌধুরী পেনাল্টিটা নিয়েছে। তো অসাধারণ একটা খেলা দেখছি, আমরা উপভোগ করছি। খেলার 2 মিনিট আগে আমরা স্টেডিয়াম থেকে বের হয়ে যাই, তখন নেপাল কর্নার কিক থেকে একটা গোল করে লাস্ট 2 মিনিট লস টাইমে গোল করেছে। তো হতাশা নিয়ে সব দর্শকরা ফিরছিল মাঠ থেকে, একবারে পুরো হতাশ। হামজা চৌধুরী এত ভালো খেললেও দলটা জিততে পারলো না, এই জন্য খুবই হতাশ। সো নেক্সট টাইম আশা করি ভালোই হবে।